নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ডাঁটা, আলু, বেগুন, ঝিঙের সবজি। এর জন্য প্রথমে চিংড়ি মাছটিকে সরষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে সরষের তেল দিয়েছি, চিংড়ি মাছ আর নুন দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াই সরষের তেল আর একটু পরিমাণে দিয়ে দেবো। কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো দিলেই হবে। এরপর 1 চামচ কালো জিরে ফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে ফোড়নে। এরপর যে সবজিগুলো কেটে রেখেছি, আলু, বেগুন, ঝিঙা, এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে নুন দিলে সবজিটা মজে যায় আর ভাজা খুব সুন্দর হয়। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডাঁটাটা, কুমড়ো ডাঁটাটা, কুমড়োর শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভেজে নেব। এবারে ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে কুমড়ো ডাঁটার থেকে জল বেরিয়ে আসে। প্রচুর পরিমাণে জল বেরোয়, এতে সবজি সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। দিয়ে এবার আমি মশলাটা মেটে নেব, সরষে আর পোস্ত। সরষে, পোস্ত আর 2টো শুকনো লঙ্কা মেটে মশলা হিসাবে দিয়েছিলাম, শিলবাঁটটা মেটে। এরপর জলটা যখন শুকিয়ে যাবে, সবজি সেদ্ধ হয়ে যাবে, তখন মশলাটা দিয়ে দেবো। লঙ্কা করে দিয়ে দিচ্ছি, কালারটা খুব সুন্দর আছে। এরপর আমি দিয়ে দেবো মশলাটা, মশলাটা দিয়ে আর একটু সামান্য কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে কাঁচা গন্ধ যাতে সামান্য আলু যাচ্ছে তখন কষিয়ে দিতে হবে। কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। সবজি যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাতে চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভাজা চিংড়ি মাছটা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন বন্ধুরা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি সার্ভ করে দেবো। হয়ে গেছে আমার সবজি রান্না। খেতে খুব সুস্বাদু হয়, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা জাস্ট জমে যায় এই সবজিটা।